আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, এটা অনেক আগের সংবাদ। আমরা সবাই জানি আমাদেরকে কিভাবে আমাদের সাথে অন্যায় অবিচার করে আইসিসি বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করলো, এবং আমার জন্য আমরা কিন্তু একটা বাংলাদেশের নিজেদের যে প্লেয়ার আছে এদের নিয়ে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করেছি এবং এই ম্যাচটাই আমরা খেলবো। তবে আমাদের চোখ ছিল যে পাকিস্তান যে আমাদেরকে সমর্থন দিয়েছিল, পাকিস্তান কি সিদ্ধান্ত নেয়, পাকিস্তান কি বিশ্বকাপ বয়কট করবে কি করবে না, বা বাংলাদেশকে ম্যাচ উৎসর্গ করবে করবে না, এই ধরনের অনেক আলোচনা সমালোচনা আমরা করেছি। এবং আমি এর আগেও একটা ভিডিও করেছি যেখানে আমি বলেছিলাম বাংলাদেশের পক্ষ থেকে যাতে শুধুমাত্র ভারতের সাথে ম্যাচগুলোই পাকিস্তান বয়কট করে, কারণ তাদেরও অনেক বেশি সমর্থক আছে আমাদের মতো। আমরা কিন্তু তৃতীয়, তারা দ্বিতীয় সমর্থকের দিক থেকে যদি চিন্তা করে থাকি আর কি। তবে পাকিস্তান সেটাই করেছে। গতকালকে আমরা সেই সংবাদ জানতে পেরেছি। আমি এটাই চাচ্ছিলাম যে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে বিশ্ব ক্রিকেট কিন্তু একটা মেসেজ পাবে যে নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতে আসে নাই। তো ভারতের ইজ্জতটা কোথায় থাকবে, মান সম্মান কোথায় থাকবে, হ্যাঁ, সেটা নিয়ে কিন্তু একটা ইয়ে ছিল। এটা নিয়ে আমি কিন্তু এর আগেও কথা বলেছি যে ঠিক আছে আমরা খেলবো না, খেলেন আপনারা, তো বিশ্ব ক্রিকেট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, হ্যাঁ, তারা কীভাবে নিবে, নিউজিল্যান্ড আছে বা ইউএসএ খেলতেছে এখন, হয়তো বা ক্রিকেটেও হবে অনেক শক্তিশালী, না হলে এমনিতে অনেক শক্তিশালী একটা দেশ। সো এবার যেটা আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে গিয়ে 2036 সালে যে অলিম্পিকের জন্য যে সে বিড করতো, সেখানেও কিন্তু বড় একটা ধাক্কা খাইছে, হ্যাঁ, ভারত। কারণ হচ্ছে আইসিসি আর অলিম্পিকের যেই সংস্থা, সেটা কিন্তু এক না। সো তারা কিন্তু অনেক বড়ভাবে এইগুলা বিষয়গুলো খেয়াল করে, কারণ অনেক দেশ থেকে অ্যাথলেটরা আসবে। সো আপনি যদি এরকম নিরাপত্তা দিতে না পারেন বা নিরাপত্তা নিয়ে যদি এরকম ঝামেলা চলে, বাংলাদেশ আপনার এখানে আসবে না খেলতে, যদি আমরা কোনো স্বর্ণপদক পাইনি এখন পর্যন্ত অলিম্পিকে, আপনার পাকিস্তানের সাথে আপনার সমস্যা, তাহলে তো আপনার আর আসলে কীভাবে আপনি নিরাপত্তা দিবেন? খেলা তো একটা আলাদা জিনিস, এটার সাথে তো রাজনীতি আসলে মেশানো উচিত না, আপনারা যেটা শুরু করেছেন। সো এইটা একটা মজার বিষয়ের একটা চরম হার হলো। এবং পাকিস্তান যেহেতু গতকালকে বলেছে তারা ভারতের সাথে 15 তারিখের ম্যাচ খেলবে না, এটাও কিন্তু একটা দুর্দান্ত বিষয় হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। এবং আরেকটা যে নিউজ দেখলাম যে ভারত খেলবে না, ওকে ফাইন, কিন্তু ভারতকে যদি পয়েন্ট পেতে হয় অবশ্যই সবাই মানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যেভাবে পাকিস্তানে খেলার মতো করে মাঠে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, সেভাবেই কিন্তু মাঠে যেয়ে তারপর কিন্তু 2 পয়েন্ট নিতে হবে, না হলে কিন্তু ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হবে এবং পয়েন্ট ভাগাভাগি হবে। এখন ভারত বিষয়টা কিভাবে দেখে, যদিও ভারত আইসিসি হয়তো বা এরকম কিছু করবে যে না, শুধু শুধু ট্রাইবাল করার দরকার নেই, ওদেরকে এমনি পয়েন্ট দিয়ে দিয়ে এরকম করতে পারে, বাট যেটা আইন বিরোধী একটা কাজ হয়ে যাবে। সো হোপ ফর দ্য বেস্ট, আশা করছি ভালো কিছুই হবে। এখনও বলা যাচ্ছে না। পাকিস্তানকে একটা লেটার অবশ্য দিয়েছে আইসিসি, ব্রডকাস্টের মিনিমাম প্রায় 500 কোটি টাকার মতো মানে লস হবে, এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। বাট চোখের আড়ালে কিন্তু সংখ্যাটা প্রায় 1000 কোটি টাকার মতো হতে পারে। সো বাংলাদেশ এখন কোনো কিছুই করছে না। ভারত পাকিস্তানের মধ্যে, পাকিস্তানেরও অনেক রাগ ক্ষোভ আছে ওদের প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক না করা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে না আসা, বা এশিয়া কাপের যে ট্রফি সেটা না নেওয়া, এগুলো নিয়ে কিন্তু তাদের ভিতরে অনেক বেশি রাগ ক্ষোভ অভিমান আছে। হ্যাঁ, এটা যে শুধু বাংলাদেশকে বয়কট করেছে দেখে এত বড় সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু একদমই ভাবার কোনো কারণ নেই। সো যদি বাংলাদেশ খেলতো তাহলে কিন্তু এই সুযোগটা তারা পেত না। তারাও চেষ্টা করছে, চিন্তা করছে যে এই যে একটা প্রাইম টাইম, এটা একটা প্রাইম সুযোগ যে ভারতকে এবং আইসিসিকে, যারা একই সাথে খুব আ সংযুক্ত, সবাই বলে যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, আইসিসিকে, যেটা হওয়ার কথা ছিল আইসিসি সকলের জন্য সমান, হ্যাঁ, সেরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বা দেখিও নেই। এই কারণে পাকিস্তান এবার সুযোগ বুঝে বাংলাদেশকে ধরেন অলমোস্ট ব্যবহার করেই, কিন্তু আমাদের বাদ দিয়ে দিয়েছে, এরপর আমাদের কিন্তু কোনো হেলদোলিয়ার নাই ওই অর্থে। আমরা আলোচনা করতেছি, সমালোচনা করতেছি, ঝড় তুলতেছি কমেন্টের, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। কোনো আইনি পদক্ষেপ বা কোনো কোনো কিছুতে আমরা কিন্তু এই মুহূর্তে নাই, মানে আমার জানা নাই আর কি। তো সেখানে পাকিস্তান এত বড় একটা স্টেপ নিল, এটা কিন্তু অসাধারণ। আজকে সারাদিনে দেখব ভারতীয় যে ক্রিকেট বোদ্ধারা আছেন, তারা বিষয়টা কীভাবে নেন, এবং পাকিস্তানি ক্রিকেট বোদ্ধারা যারা আছেন তারা তো বলে দিয়েছেন এটা পাকিস্তানের একটা দুর্দান্ত মুভ হয়েছে। এবার যদি শিক্ষা হয় আর কি ভারতের, যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করার যে বিষয়টা, এছাড়া দেখা যাচ্ছে অনেক বড় পেনাল্টিও কিন্তু পাকিস্তান খেতে পারে। তারপরেও তারা চিন্তা করছে আমি পেনাল্টি খেলে খাইছি, কিন্তু বিশ্বকাপে মোটামুটি ধরেন ইজ্জত সম্মান নিয়ে যে এটা টানাটানি,
সেটা কিন্তু ভারতের হয়ে গেছে, আইসিসিও কিন্তু বোঝা হয়ে গেছে। মাঝখান দিয়ে হচ্ছে ব্রডকাস্টারদের মানে অবস্থা খারাপ, বা যারা হচ্ছে গিয়ে বিভিন্ন ইনভেস্টর ছিল বা স্পন্সর ছিল, তারা কিন্তু এখন মাথায় বাজ পড়েছে যে এত টাকা ইনভেস্ট করে লগ্নি করে এখন যদি এই ধরনের একটা ম্যাচ যদি আমরা অনুষ্ঠিত করতে না পারি, তাহলে ক্রিকেট কিন্তু তার সৌন্দর্য হারাবে, অলরেডি হারাচ্ছে, হারিয়ে ফেলেছে অলরেডি। সো হোপ ফর দ্য বেস্ট।